পুতিনের উপর বেজায় খেপেছেন ট্রাম্প। তার মতে রুশ প্রেসিডেন্ট মুখে ভালো ভালো কথা বলেন আর সন্ধ্যায় বোমা মারেন। তাই ইউক্রেনের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছেন ট্রাম্প। ওদিকে বসে নেই রাশিয়াও। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক, ইউক্রেন ও যুদ্ধ নিয়ে চীনের সঙ্গে গাঁটছাড়া বাঁধছে তারা। চীন রাশিয়ার মধুর সম্পর্কে দুশ্চিন্তায় পশ্চিমা বিশ্ব। রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে আবারও উত্তপ্ত হয়ে উঠছে আন্তর্জাতিক মঞ্চ। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়ার ঘোষণা দিয়েছেন, অন্যদিকে চীন ও দক্ষিণ কোরিয়ার সাথে বন্ধুত্ব জোরদার করছে রাশিয়া। ২.৫ বছর পেরিয়ে গেলেও রাশিয়া ইউক্রেন যুদ্ধের উত্তেজনার আগুন যেন এখনও তুঙ্গেই। রবিবার এই যুদ্ধে ইউক্রেনের আত্মরক্ষার জন্য প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাঠানোর ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই সামরিক সহায়তা নিছক দান নয়। ইউরোপীয় ইউনিয়নের ঘাড়ে বন্দুক রেখেই মূলত ইউক্রেনকে প্যাট্রিয়ট দিচ্ছেন ট্রাম্প। তিনি জানান, এই ক্ষেপণাস্ত্রের সম্পূর্ণ ব্যয় ইউরোপীয় ইউনিয়নকেই পরিশোধ করতে হবে। অন্যদিকে বসে নেই রাশিয়াও। চীন ও দক্ষিণ কোরিয়ার সাথে প্রকাশ্যে একজোট হয়ে যুদ্ধ পরিস্থিতিকে নিজেদের কৌশলে কাজে লাগানোর চেষ্টা করছে তারা। ইউক্রেন যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার ভবিষ্যৎ নিয়ে একই দিনে বেইজিংয়ে আলোচনায় বসে রাশিয়া ও চীনের পররাষ্ট্রমন্ত্রীরা। চীন জানায়, পারস্পরিক শক্তি ও পুনরুজ্জীবনের ভিত্তি গড়ার একটি ধাপ ছিল এই বৈঠকটি। রাশিয়া সামরিক শক্তিতে এবং চীন অর্থনৈতিক ও প্রযুক্তিগত অগ্রগতিতে ব্যাপক প্রভাব বিস্তার করছে। দুই পরাশক্তি এক হলে ট্রাম্পের দুশ্চিন্তা বাড়বে তা বলাই বাহুল্য। আবার ইউক্রেন যুদ্ধে মস্কোর যে কোনো পদক্ষেপেই নিঃশর্ত সমর্থনের ঘোষণা দিয়েছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। ট্রাম্পের ক্ষেপণাস্ত্র ঘোষণা এবং চীন রাশিয়ার কৌশলগত সংলাপ ইঙ্গিত দেয় যে এই যুদ্ধ যতটা না সামরিক তার চেয়েও বেশি কূটনৈতিক। শাশ্বতী সরকার, নাগরিক।